নমস্কার বন্ধুরা, ঘোষ বাড়ির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন রান্নার আপডেট সবার প্রথমে পেতে গেলে বেল আইকনটি প্রেস করবেন। কাতলা কালিয়া করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলোকে ভালোভাবে নুন হলুদের সাথে মাখিয়ে নেব। এবার এগুলোকে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এই সময় একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, এটাও টুকরো করে নিয়েছি, দিচ্ছি 5 থেকে 6টা রসুন কোয়া, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, এটাও টুকরো করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে নুন মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন। এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এই তেলেই দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। এবার এর মধ্যে 1 টুকরো দারচিনি, 2 এলাচ, 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে গ্রেভির রংটা বেশ সুন্দর হয়। এরপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। মশলা খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব টক দই, এটা আমি ফেটিয়ে রেখেছিলাম।
এবার আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে পাত্রে মশলাটা বেটেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। আপনারা আপনাদের গ্রেভির থিকনেস বুঝে জলের ব্যবহার করবেন। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা হালকা করে মাছের উপরেও গ্রেভিটা একটু লাগিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। রান্না প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া।